কর্মসূচিটা হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার চাই, ফাঁসি চাই। বাংলার মাটিতে এই শেখ হাসিনা সহ তার অবৈধ মন্ত্রী এমপিদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। আমরা আর কোন হত্যা দেখতে চাই না। আমরা আর কোন গুম দেখতে চাই না। আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাই না। আমরা আমাদের ছাত্র ভাইদের উপরে যে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে যে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, সকলের ফাঁসি চাই। আমরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের সাথে জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূরণ করতে হবে আমাদের। আমরা চাই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। বাংলাদেশে আর কোনো লুটতরাজ চলবে না। বাংলাদেশে আর কোনো দখলদারি চলবে না। যদি কেউ চাঁদাবাজি করে, লুটতরাজ করে, দখলদারি করার চেষ্টা করে, যেই সকল দুষ্কৃতিকারী যদি আমার দলের কেউ হয়ে থাকে, আপনারা পুলিশের হাতে তুলে দিবেন, নাইলে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। তারেক রহমানের নির্দেশনা, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্র পুরস্কার সহ বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার, সেটা নিশ্চিত করতে চাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পারছিলেন না, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, তাদের কাছে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিশ্চিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই জনগণের সরকার জনগণের কথা মতো চলবে। তাই আসুন আমরা এই খুনি হাসিনা সহ সকল এই আজ্ঞাবহ ষড়যন্ত্রকারীদের বিচার চাই, সকলের ফাঁসি দাবি করছি। আমরা এই খুনি হাসিনা যারা আজ্ঞাবহ আছে, তাদেরকে যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন, নাহলে সেনাবাহিনীর হাতে দিয়ে দিবেন। বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করব। এখনো বাংলাদেশে আনাচে কানাচে আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী যারা ষড়যন্ত্রকারী, তারা আনাচে কানাচে বিএনপির কিছু নেতাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে ঢাল বানিয়ে নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে। রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের স্বৈরাচারের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি জাতীয়তাবাদী, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিকাম ইসলামী মানুষের যে প্রত্যাশা, একটি সুন্দর সুষ্ঠু সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে বলতে চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। তাই আমাদের হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা আছেন বা আমাদের যে মন্দিরগুলি রয়েছে, আজকে রাতেও আপনারা সকলে পাহারা দিবেন, যাতে এই শেখ হাসিনার স্বৈরাচার সরকার গত 17 বছরে হিন্দুদের উপরে জুলুম করে, নির্যাতন করে, মন্দিরে আগুন লাগিয়ে দিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কার্যক্রম, এই সন্ত্রাসী কার্যক্রম আর হতে দেব না। আমরা নিজেরা হিন্দু ভাইদের পাশে থাকবো, বৌদ্ধদের পাশে থাকবো, খ্রিস্টান ভাইদের পাশে থাকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করব এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।